ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমরা জানো যে 2023-এর WBCS এর ফাইনাল রেজাল্ট আউট হয়েছে এ গ্রুপ অ্যান্ড বি গ্রুপের জন্য। ওকে, তো সেখানে তোমরা যারা জবটা পেয়েছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমাকে তোমরা দু একজন ফোন করে জানিয়েছো তোমাদের এই সুখবর। তো আগামী দিন তোমাদের খুব ভালো হোক, সবাই ভালো থাকো, রাষ্ট্রের দায়িত্ব পালন করো, নিজেদের জবটাকে দায়িত্ব সাথে গ্রহণ করো এবং কাজ করো। তো বাকি আজকে এই লেকচারটি করছি এই কারণে যে WBCS এর ফাইনাল কাট অফ অ্যানালিসিস করব আজকের ক্লাসে। অর্থাৎ কি, WBCS এর যে ইয়ার ওয়াইজ ফাইনাল কাট অফ আছে এটাকে অ্যানালিসিস করতে হবে। কারণ কি, আমাদের এখানে বেশ কিছু কথা বলার আছে আজকে তোমাদের সাথে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট ফর WBCS তারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস, কিছু ডেটা তোমাদের সামনে রাখার আছে। এবং অনেকের মধ্যে এরকম হয় যে আমি কি সত্যি WBCS অফিসার হতে পারবো কিনা, এই নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব নিজেদের মনে থাকে। তোমরা আমাকে ফোন করে সেটা বারবার জিজ্ঞাসাও করো। তো সকলের সমস্ত জিজ্ঞাসা আজকের এই লেকচার সিরিজের মধ্যে আমি এটাকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আলটিমেটলি সবার একটা প্রশ্ন থাকে যে কত নম্বর পেলে একজন WBCS অফিসার হওয়া যায়। এই প্রশ্নের উত্তর আমরা দেব এবং তার সাথে সাথে আজকে আমি তোমাদেরকে আহ্বান করব যে সেট ইউর টার্গেট টুডে। একদম আজ থেকেই তোমাদের টার্গেটটাকে সেট করো। কেন বলছি এই কথা, যে সময়টিতে তোমরা দাঁড়িয়ে আছো সেখানে 2024-এর এখনো BCS হয়নি, 25 চলে গেল সেটাও হয়নি, 26-এ রয়েছে, এটা কবে হবে, এবং আর কয়েকদিনের মধ্যেই 27 চলে আসবে। তার মানে আগে যখন একটা বছর প্রিপারেশন নিলে তুমি একটা মাত্র পরীক্ষা দিতে পারতে, আর এখন দেখো 1 থেকে 1.5 বছরের মধ্যে এই 4খানা পরীক্ষা কিন্তু আমাদের হওয়ার কথা। না হলে এটা কবে হবে? 24-এরটা এখনো হলো না, 25-এরটা এখনো হলো না, 26, 27। তো আলটিমেটলি আমার যেটা মনে হয় 1 থেকে 1.5 বছরের মধ্যে, ফ্রম 1 ইয়ার টু 1.5 ইয়ার্স, মানে 1.5 বছরের মধ্যে কিন্তু এই 4টে পরীক্ষা কিন্তু সামনে রয়েছে। ঠিক, তো সেই কারণে তোমাদের প্রিপারেশনটা যাতে আরো জোরদার হয়, সেই কারণে আজকে এই মোটিভেশনাল কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা দেখলে তোমাদের মনে হবে যে না, সত্যি আমিও পারবো। ঠিক, সো একবার ভালো করে খেয়াল করো, প্রিলিমিনারিতে যে কাট অফের ট্রেন্ডটা যায়, তুমি যেমন দেখছো যে 2016 সাল থেকে 84, 89, 97, 105, 127, এই যে 2020 সাল থেকে দেখা যাচ্ছে যে কাট অফটা একটু বেশি হচ্ছে। আবার তুমি যদি 2023 দেখো, সেখানে গিয়ে দেখবা যে আবার 101 কাট অফে নেমে এসছে। তো আলটিমেটলি যদি আমি দেখি 2020 সাল থেকে যদি আমি দেখি, কাট অফটা তুলনামূলকভাবে একটু হাই যাওয়ার চান্সেস দেখা যাচ্ছে। এটা কেন? দেখো, আমরা যে রাজ্যে বসবাস করছি এই রাজ্য একটা আহ, দুর্বৃত্তরা এই রাজ্যের সরকার পরিচালনা করছে, যেখানে রাজ্যের কোনো যে ভালো কিছু সেটা আমি দেখতে পাচ্ছি না। না ইন্ডাস্ট্রি হচ্ছে, না কোনো কর্মক্ষেত্র তৈরি হচ্ছে, না সরকারি চাকরি বাকরিতে কিছু হচ্ছে। একটা সময় ছিল যখন প্রত্যেক বছর স্কুল সার্ভিসের শিক্ষকদের নিয়োগ একটা চলতো, প্রত্যেক বছর নিয়ম করে করে পরীক্ষা হতো। নিয়ম করে করে সরকারি চাকরিতে পরীক্ষাগুলো যখন বিভিন্ন সেক্টরে হতো, তখন যে সমস্ত ছেলে মেয়েরা যে যে দিকে চাকরি করতে চায়, যেমন যারা স্কুল শিক্ষক হবে তারা তাদের ওই স্কুল শিক্ষকের যে পড়াশোনা সেগুলো নিয়েই থাকতো। কিন্তু এই সরকার আসার পরে সমস্ত সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলেছে, গোটা রিক্রুটমেন্ট প্রসেসটাকে কলুষিত করে ফেলেছে, সব বন্ধ রয়েছে। যার কারণে যারা ভালো পড়াশুনো করে, ক্রিম যারা ছাত্র, তারা কিন্তু একটা টার্গেট করে নিয়েছে যে WBCS পরীক্ষাটা যেহেতু বছরের পর বছর হচ্ছে, তো আমরা এটাকে ফোকাস করি। যার কারণে WBCS এর সেক্টরটাতে কিন্তু অনেক বেশি কম্পিটিশন চলে এসছে। তাই জন্য তোমরা দেখবা 2020-র আগে তুলনামূলকভাবে এই জায়গাতে এত কম্পিটিশনের জায়গা কিন্তু ছিল না। কিন্তু 2020-র পরে যখন দেখা গেল যে অন্য কোনো রিক্রুটমেন্টই আর হচ্ছে না, একমাত্র WBCS-টাই বছরের পর বছর হচ্ছে, তো সেইটাকে কিন্তু তারা সবাই কিন্তু এই BCS এর উপরে ফোকাস করেছে, যার কারণে কাট অফটা কিন্তু হাই চলে যাচ্ছে। ওকে, আবার দেখো, ভালো ভালো ছেলে মেয়ে যারা যারা
হয়তো ইঞ্জিনিয়ারিংটা পাশ করে বসে আছে, বা অন্যান্য হাইলি কোয়ালিফাইড হয়েছে, তারা হয়তো অন্য কোনো কাজ করতে চায় এবং সেই কাজ করতে গেলে তাকে রাজ্যে কাজ নেই, কারণ রাজ্যে ইন্ডাস্ট্রি নেই, তাকে বাইরের রাজ্যে চলে যেতে হবে। এরকম একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, যার সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছে, সে তার বাড়ির থেকে গার্জিয়ান আমাকে ফোন করেছে যে ছেলেটি বিটেক কমপ্লিট করেছে উইথ ডিস্টিংশন নিয়ে, তো সে যদি জব তাকে করতে হয় ভালো স্যালারি, তাহলে তাকে ব্যাঙ্গালোর বা এদিক ওদিকে চলে যেতে হবে। ওকে, কিন্তু তার পরিবার চাইছে, তার পরিবারটা সম্ভ্রান্ত পরিবার, তারা চাইছে তার ছেলেটা বাড়িতেই থাকুক। তো সেই ক্ষেত্রে আমি তাকে সাজেস্ট করলাম যে ঠিক আছে, তাহলে বিসিএস যেহেতু রেগুলার হচ্ছে, এই বিষয়টা নিয়েই পড়াশোনা শুরু করুক। তো দেখা একবার ভেবে ওই ছেলেটি যদি ডব্লিউবিসিএস এর কম্পিটিশনে চলে আসে, তাহলে নিশ্চিত রূপে, হ্যাঁ, ওর যে ছোটবেলা থেকে পড়াশোনা করে এসছে, ওর যে মেধা, ওর যে প্রজ্ঞা, এটা কিন্তু আহ, এই জায়গাটাতেও কিন্তু প্রসপার করতে পারে। তো সেই ক্ষেত্রে মোটামুটি এই এই যে যে ভালো ভালো ছেলেগুলো, যারা হয়তো তাদের রেসপেক্টিভ যে ফিল্ড যেখানে তারা পড়াশোনা করেছে সেইখানে তাদের জব করার একটা সুযোগ তৈরি হতো যদি আমাদের রাজ্যের সেই ইনফ্রাস্ট্রাকচার থাকতো, যেহেতু নেই, তাই সবাই কিন্তু এই বিসিএসটাকে একটা জেনারেল কম্পিটিশনের জায়গাতে নিয়ে চলে এসছে। একটা সময় ছিল বিসিএস কখনোই জেনারেল কম্পিটিশনের কাতারে ছিল না, সবাই এই পরীক্ষাটির জন্য ফর্ম পর্যন্ত অ্যাপ্লাই করতো না, এরকম একটা পরিস্থিতি ছিল। কিন্তু আজ ছেলে মেয়ে নিরুপায়, সবাইকেই করতে হবে। তো সেই তালে কিন্তু এখন সবাই রয়েছে। এবার এখান থেকে গুরুত্বপূর্ণ কথাটা হলো এই, যে প্রিলিমিনারি নিয়ে আজকে আমার কোনো বিশেষ কথা নেই, জাস্ট এটাকে দেখালাম কাট অফটা যেহেতু ট্রেন উপর দিকে উঠছে, সেই জন্য এই কথাটা বললাম। আমার আজকে দেখানো হচ্ছে মেন্সটাকে নিয়ে। আচ্ছা, মেন্সটাকে নেওয়ার আগে দেখো একবার মেন্সে কি আছে। মেন্সে এ গ্রুপ বি গ্রুপের জন্য টোটাল 1800 মার্কের উপরে মেরিট হবে, সি এর জন্য 1350 মার্কে মেরিট হবে, ডি এর জন্য 1300 মার্কে মেরিট হবে। অর্থাৎ এ বি গ্রুপের যে 400 মার্কের অপশনাল পেপার, সেটা কিন্তু সিডির জন্য থাকছে না। ওকে, যারা নতুন, যারা ভাবছো বিসিএস থেকে প্রিপারেশন করবে, এই জায়গাটাকে একটু ভালো করে দেখো। তাহলে তোমার বাংলাতে থাকছে 200, বাংলা মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে, যেগুলো বাংলা হিন্দি উর্দু যে যেটা নেবে, কনভেনশনাল পেপার যেখানে রিপোর্ট রাইট করতে হবে, ট্রান্সলেট করতে হবে, প্রেসিজ লিখতে হবে, এই সমস্ত জায়গা। তো এখান থেকে 200, ইংরেজিতে সেম 200। তো এখানে 400 হয়ে গেল। জেনারেল স্টাডিজ এর পেপার 1, এখানে তোমার হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি হয়ে গেল। এখানে গিয়ে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল সায়েন্স হয়ে গেল, এবং তারপর গিয়ে পলিটি আর ইকোনমি হয়ে গেল 200, অ্যারিথমেটিক রিজনিং দিয়ে 200। তো মোটামুটি এখান থেকে যদি তুমি দেখো যে 6টা পেপার, এই 6টা পেপারের 1200 মার্ক, এবং তার সাথে অপশনালের 400 মার্ক, 1200 আর 400 1600, আর 200 মার্কের হচ্ছে ইন্টারভিউ, ওকে, পার্সোনালিটি টেস্ট হবে। তো ওভারঅল 800 মার্কের উপরে মেরিট তৈরি হয়। এবার আমি একটা জিনিস দেখাতে চাই, যে এই 1800 মার্কের উপরে যে মেরিট তৈরি হচ্ছে এ গ্রুপ আর বি গ্রুপের জন্য, যেহেতু এ গ্রুপের ভ্যাকান্সিটা তুলনামূলক একটু বেশি থাকে বি গ্রুপের তুলনায়, তাই তোমরা দেখবে যে এ গ্রুপের কাট অফটা বি গ্রুপের থেকে একটু কম যাবে, অর্থাৎ বি গ্রুপের কাট অফটা একটু বেশি যায়, কারণ এখানে ভ্যাকান্সি কম থাকে। ওকে, যারা প্রশাসনিক মানে পুলিশ সেক্টরে যারা যেতে চায় তারা গ্রুপ বি থেকে যাবে, বাকি যারা এমনি প্রশাসন সেক্টরে থাকবে, মানে অন্য, সেই ক্ষেত্রে গ্রুপ এ তে তারা যাবে, ঠিক। আর সিডি এর ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখবে যে সি এবং ডি এই ক্ষেত্রেও কিন্তু ভ্যাকান্সি কম থাকে, যার কারণে সিডি তে যেহেতু আবার অপশনাল পেপার থাকছে না, এবং যেহেতু ভাইভাতেও মার্কটা কমে যায়, সে কারণে এখানেও কিন্তু কাট অফটা বেশি আসে। এই গ্রুপ সিডি তে কাট অফটা বেশি আসার কিন্তু আরো একটা কারণ আছে, যে এইখানে বয়সের একটা ব্যাপার হয়ে যায়। যেমন দেখা গেল যে এ বি গ্রুপের বয়স যখন শেষ হয়, তখন সিডির জন্য কিছুটা বয়স থাকে। তো সেই ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে, তারা কিন্তু এই জায়গায় কম্পিটিশনটা করার সুযোগ পায়, যার কারণে এখানেও কিন্তু কাট অফটা একটু বেশি যায়। তো সবকিছু মিলিয়ে একবার ভালো করে খেয়াল করো, যদি ফাইনাল এ গ্রুপের ফাইনাল কাট অফ দেখো, তাহলে তুমি দেখবে যে 2021 সালে মোটামুটি ইউআর 1052, ধরে নাও 1052 নম্বর পেলে সে গ্রুপ এ তে সিলেক্ট হয়েছে। ওকে, এরকম করে রেসপেক্টিভ ক্যাটাগরিগুলোকে দেখে না, এই মার্ক পেলে তারা সিলেক্ট হয়েছে। 2020-তে 1117। তো 2020টাই কিন্তু এই পর্যন্ত হাইয়েস্ট কাট অফ ছিল 1117। আর এবারের যে কাট অফটা এলো সেটা হচ্ছে 1115, 1115.17। অর্থাৎ কি 2020-র যে কাট অফ ছিল সেটার সাথে সাথে কিন্তু এবারে এরকম এসছে, এবং এখানে 115 জন ক্যান্ডিডেটকে কিন্তু কোয়ালিফাই করানো হয়েছে গ্রুপ এর জন্য 2023 সালের রেজাল্টের মধ্যে।
তাহলে আমি যদি এই 1117 বা 1115 এই মার্কটাকে যদি ধরি, ঠিক আছে, গ্রুপ এ এর জন্য। আবার দেখো গ্রুপ বিটাকে একবার দেখো। গ্রুপ বিতে এখানে তোমার 1113 ছিল 20তে, 1070 ছিল। তারপর গ্রুপ সি তে দেখো 839 ছিল। হ্যাঁ, তারপর গ্রুপ ডি তে দেখো 829, মোটামুটি ওই 850 মধ্যে সি ডি এটা কিন্তু হচ্ছে, ঠিক আছে, সি ডি 850 মধ্যে। এবার দেখো এটা 2023 এর কাট অফ ছিল মেইনসে 1115.17, আর তারপর গিয়ে আর বি এর জন্য ছিল 1142.75, ঠিক আছে। তো মোটামুটি এই যে কাট অফটা, এবার এই কাট অফটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। কেন ভয় পাওয়ার কিছু নেই? তুমি একবার ভাবো যে 1800 মার্কের মধ্যে পরীক্ষা হচ্ছে, সেখানে 1115 মার্ক তোমাকে তুলতে হচ্ছে। তাহলে এটাকে যদি তুমি পার্সেন্টেজে ক্যালকুলেট করো, তাহলে তুমি দেখবে যে ওই 61% সামথিং কিছু একটা ভ্যালু কিন্তু আসছে, তাই না? 18 দিয়ে কাটলে কত হয়? 6, 1, ঠিকই আছে। দেখো 61 অ্যারাউন্ড কিন্তু কাট অফ আসছে। তার মানে আমাকে একটা জিনিস টার্গেট করতে হবে। এই জন্য কিন্তু আমি আজকে ভিডিওর থাম্বনেল যেটা করেছি সেখানে লিখেছি যে সেট ইউর টার্গেট টুডে। আজই সেট করো। কিভাবে সেট করবে? শোনো, 1800 মার্কের মধ্যে 1115, তাহলে আমি কত বললাম যে পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ হচ্ছে 61%-এর অ্যারাউন্ড একটা মার্কস আমাকে তুলতে হবে জবটিকে পাওয়ার জন্য। আচ্ছা, আমি এটাকে এক কাজ করি, এটাকে 61 থেকে আমি 65% করে দিই, যে 65% মার্ক আমাকে ক্যারি করতে হবে। তাহলে 65% মার্কস যদি ক্যারি করতে হয়, তাহলে আমায় বলো তো দেখি যে এই 200-র মধ্যে আমাকে চেষ্টা করতে হবে 65% যদি আমি মার্ক আমার দরকার পড়ে, তাহলে কি 130 আমাকে চেষ্টা করতে হবে 200-র মধ্যে 130। অর্থাৎ আমাকে একটা জিনিস টার্গেট করতে হবে যে প্রত্যেকটা পেপারে, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ পেপার যেগুলো আছে, তারপর যেগুলো স্টাডিজ পেপার যেগুলো রয়েছে, প্রত্যেকটাতে যদি আমি 130 যদি অবটেইন করতে পারি, মানে 130টি কোশ্চেন আমাকে সঠিক করতেই হবে। অর্থাৎ যে এমসিকিউ যে পেপারটা রয়েছে, এটা 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 এটা, এই যে এমসিকিউ পেপার যেগুলো রয়েছে, এগুলোর মধ্যে যে আমাকে 200টা কোশ্চেন দেবে, এই 200টা কোশ্চেনের মধ্যে আমাকে 130টা কোশ্চেন অন্তত সঠিক করতেই হবে। এই জায়গাটাকে একবার টার্গেটটাকে সেট করো। এবার কথা হচ্ছে এটা কি করে হবে দাদা? এটা হবে এভাবে যে তোমার ডব্লিউবিসিএস হচ্ছে এমসিকিউ বেসড পরীক্ষা এখনো পর্যন্ত। পিএসসি নোটিফিকেশন দিয়ে বলেছিল যে পরীক্ষা ডেসক্রিপটিভ মোডে চলে যাবে, কিন্তু পরে তারা দেখলো যে না ভাই, এটা করলে আমরা এমসিকিউ এরই রেজাল্ট বের করতে আমাদের 2 বছর 3 বছর লাগে, আর যদি ডেসক্রিপটিভ হয় তারা তো হয়ে গেল। হ্যাঁ, 1 বছরের পরীক্ষা নিয়ে 5 বছর পরে গিয়ে রেজাল্ট বের করতে হবে, ঠিক আছে। তো সেই কারণে হয়তো তারা তাদের ইনফ্রাস্ট্রাকচার হয়তো নেই, তাই তারা সেটাকে আবার উইথড্র করে নিয়েছে। এখন বিসিএস কিন্তু এমসিকিউ মোডেই কিন্তু চলবে। ওকে, তো এমসিকিউ মোডে যখন চলবে, তো একটা কথা সবসময় মাথায় রাখবে, বিসিএস কিন্তু এমসিকিউ বেসড একটা পরীক্ষা। থিওরি আমরা যখনই পড়বো, সেই থিওরির এমসিকিউ সঙ্গে সঙ্গে আমরা পড়বো। এর জন্য যেটা হচ্ছে, আমার ডব্লিউবিসিএস এর কম্বাইন্ড ব্যাচ চলছে, সেটাকে তোমরা প্রেফার করতে পারো। এবং আমি তোমাদের জন্য কম্বাইন্ড একটা স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করছি, যেখানে থিওরির সাথে সাথে ভরপুর প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমি এমসিকিউ তৈরি করছি, হাই ইয়েল্ডিং এমসিকিউ যেগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসছে এবং আগামী দিনে আসতে পারে। এই সমস্ত নিয়ে স্টাডি ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে। যখনই এটা তৈরি হবে, আমি অবশ্যই ইউটিউবে সেটা সবাইকে ইনফর্ম করে দেবো, সেটাকে অ্যাভেল করার জন্য। বাকি একটা জিনিস ভেবে দেখো, ইংলিশ পেপার, ল্যাঙ্গুয়েজ পেপারে, ইংলিশ আর বাংলা পেপারটাতে যদি তুমি এই 200 মার্ক, এই 400 মার্কের মধ্যে যদি মোটামুটি 300 এর কাছাকাছি মার্কস যদি আনতে পারো, তাহলে মনে করবে যে তুমি অনেকটা রেস এগিয়ে গেলে। ওকে, তাহলে একবার ভেবে দেখো যে আমাকে চেষ্টা করতে হবে 65% মার্কস যাতে ক্যারি করতে পারি আমার প্রত্যেকটা পেপারে, এটাই টার্গেট থাকবে। 65% আমাকে রাখতে হবে, কারণ তুমি যদি দেখো যে 65% মানে 1115 কাট অফ গিয়েছে, এটা কিন্তু হাই কাট অফ, এটা মোটেই কম কাট অফ নয়, এটা হাই কাট অফ। তা সত্ত্বেও আমি সেটাকে আরো 4% কে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে বলছি 65%। তার মানে 65% যদি টার্গেট হয় আমার, তাহলে প্রত্যেকটা পেপারে আমাকে যেটা করতে হবে 130 করে অবটেইন করার চেষ্টা করতে হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলেই কিন্তু এই জবটাকে সিকিউর করা যাবে। এই জন্য আজ থেকেই তোমরা সবাই নিজেদের একটা টার্গেট সেট করো। সেই টার্গেট সেট করে যখনই থিওরি পড়ছো, সেই থিওরির এমসিকিউ অবশ্যই পড়ো। ওকে, আর তোমাদের জন্য স্টাডি ম্যাটেরিয়াল আমি প্রিপেয়ার করছি, ওটা প্রিপেয়ার হয়ে গেলে অবশ্যই আমি চ্যানেলে জানাবো। ঠিক, আর
সবাই মোটামুটি এই জায়গাটাকে একটু ফোকাস করো যে হ্যাঁ আমাকে কত নম্বর পেলে মোটামুটি তাহলে এই প্রশ্নের উত্তর দিয়ে দিই। মোটামুটি 65% মার্কস কিন্তু আমাদের ধরে চলতে হবে। ওকে, আর যারা বিভিন্ন ক্যাটাগরিতে বিলং করছো তারা মোটামুটি ধরো 55% এর অ্যারাউন্ড যদি মার্ক তুলতে পারো, অন্যান্য ক্যাটাগরিতে যারা রয়েছে তারা 55% থেকে 60% এর মধ্যে যদি মার্কসটাকে ক্যারি করতে পারো তাহলে অবশ্যই নিশ্চিত রূপে একটা জব হবে। আর বাকি যারা ইউআর থেকে রয়েছে তারা 65% মার্ককে যদি টার্গেট করো তাহলে দেখবে যে অবশ্যই এই পরীক্ষাতে কিন্তু সফলতা আসার সুযোগ রয়েছে। যার কারণে ডেডিকেশনের সাথে পড়ো, এবং সেই পড়াটার ক্ষেত্রে যেটা করবে সেটা থিওরি, এবং থিওরির সাথে এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ প্র্যাকটিস না করলে কিন্তু ডব্লিউবিসিএস হওয়ার সম্ভাবনা কোনোভাবেই কিন্তু নেই। ওকে, চ্যানেলে আমার অনেক ক্লাসেস দেওয়া রয়েছে, একবার প্লেলিস্ট ভিজিট করো, সেখানে গিয়ে ক্লাসেসগুলোকে দেখো। বাকি যদি আমাদের কম্বাইন্ড ব্যাচটিতে যদি তোমরা কেউ এনরোল করতে চাও তাহলে অবশ্যই 7001009146 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। ডোন্ট কল, হোয়াটসঅ্যাপ অনলি। ওকে, হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? বাকি সবাই খুব খুব ভালো থেকো। ওকে, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তো ভালো থেকো সবাই।